সুজনের বউ মিথিলা কি সত্যি শ্বশুরবাড়িতে কোনো কাজকাম করে না? শামিমার স্বামী এসেছে শ্বশুরবাড়ি দেখা করতে, সুজন মিথিলা কি সত্যি কোনো কথা বলেনি? আর আমি গ্যাস নাই লাকড়িতে কিভাবে স্বামী সন্তানকে রান্না করে খাওয়াই, শিলপাটায় লাল লাল ঝাল ভর্তা বানাই, সেই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন ফাটার মধ্যে লাল লাল জাল জাল ভর্তা বানাইতেছি। ভর্তা খাইতে যে কি মজা লাগে গো প্রিয় দর্শকেরা, কইবার মতন না। তো আমাদের এখানে গ্যাস নাই, কত কষ্টে লাকড়িতে রান্না করতেছে, ওই একটু আপনাকে দেখাইলাম। আর শিলপাটায় লাল লাল ঝাল ঝাল ভর্তা বানাইতেছি। ভর্তাটা খুব পছন্দ লাগে। ভর্তা হইলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আপনাদেরকে আমি আমার ঘরোয়া কাজের মাধ্যমে ওই সুজন মিথিলার পরিবার নিয়ে কিছু কথা বলবো। এই যে সোনিয়া আক্তার রিমা আপা আমাদের ভিডিওতে দেখায়, আচ্ছা প্রিয় দর্শকেরা আপনারাই কন্ত কতক্ষণ তার ভিডিও দেখি সারা দিনে? ওনার ভিডিও 18, 19, 20 এর বেশি মিনিট কি ভিডিও আমরা দেখি? তো যার যার পরিবারে কি হয় না হয় সারাটা দিন এটা কিন্তু দেখি না। আর সুজনের বউ মিথিলা যেহেতু ভিডিওতে আসে না, উনি কিন্তু ওনার ইচ্ছা মতোই সাজিয়ে গুজিয়ে ভিডিও বানায়। আর 10-15 মিনিটের ভিডিও দেখে সবার জীবনের গল্প আমরা জাজ করতে পারি না। এই তো কমেন্ট সেকশনে কিছু কিছু মানুষ বলছে সুজনের বউ মিথিলা কি কোনো কাজই করে না। শুনেন, আমরা 10-15 মিনিটের ভিডিও দেখে জাজ করতে পারি না, কাউকে চার্জও করতে পারি না, বা কারোর নামে খারাপ মন্তব্যও করতে পারি না। নিশ্চয়ই হয়তো বা উনি, আমরা যারা চোখে যা দেখি তা কিন্তু ভুলও হতে পারে। আর তিনি যেহেতু ভিডিও বানায় মিথিলাকে নিয়ে বা সুজনের বউ মিথিলাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় পচাপচি খেলা খেলেছে, তা উনি কিন্তু সুজনের বউ মিথিলা যদি ভালো কিছু করে উনি হয়তোবা দেখায় না। কিছু সংখ্যক দর্শকেরা আছেন যারা নিয়ে অন্যের বাড়িতে সংসার করতেছেন বা অন্যের বাড়ির বউ, তারা বুঝতে পারবেন ননদরা যখন পিছনে লাগে তখন খুব ভালো করেই লাগে। তো এই তো দেখুন, স্বামী এসে গেছে কাজ থেকে, স্বামীকে দুপুরের খাবার দিয়ে দিব। খুব কষ্টে লাকড়ি চুলা রান্না করতেছি। গরম গরম ভাত 2 প্লেটে বেড়ে দিয়েছি। আর আজকে দুপুরের রান্নার মেনুতে ছিল মুরগি, করলা ভাজি, শুটকির লাল লাল ঝাল ঝাল ভর্তা আর কহিবাজি। তো এইগুলা দিয়ে স্বামীকে খাবার দিতে গিয়ে আমারও পেটে জ্বালা উঠে গেছে। ভর্তা দেখলে আরও বেশি জ্বালা ওঠে। তো পাটার মধ্যে গরম গরম ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব, আর আপনারা পাশেই থাকেন। দেখুন, আমি আবারও বলতেছি, আমার ছোট মনে মানে সাধারণ জ্ঞানে আমি বলতেছি 10-15 মিনিটের ভিডিও দেখে একটা মানুষের জীবন কাহিনী বলা অসম্ভব। আর এক হাতে যেমন তালি বাজে না, তেমনি এক মুখের ভিডিও দেখে আমরা আরেকজনকে খারাপ বা চার্জ করতে পারি না। তো যাই হোক, আপনাদের আমি যা বুঝাতে চাইছি হয়তো বা বুঝে গেছেন। শামিমার প্রবাসী স্বামী যখন আসলো গেট দিকে, সোনিয়া আক্তার রিমা কিন্তু ক্যামেরাম্যান হয়ে সুন্দর করে সিসি ক্যামেরার মতো দাঁড়িয়ে আছে, অলরেডি ক্যামেরা করা শুরু করে দিয়েছে। আর যখনই সুজন এবং মিথিলা আগে দেখেছে যে উনি ক্যামেরা ধরে বসে আছেন, এজন্য মিথিলা বারান্দার দিকে চলে গেছে। তারপর সুজন খেয়াল করেনি, সুজন কারোর সাথে কথা বলতে চাইছিল। তারপর যখন দেখলো সোনিয়া আক্তার রিমা ক্যামেরা ধরে বসে আছে, তখনই ও পাশ কেটে চলে গেছে। কিন্তু ভিডিওর ওপারে যে ওরা কথা বলছে কিনা না বলছে এটা কিন্তু আমরা বলতে পারি না। তাই না জেনে কাউকে চার্জ করা ঠিক না। আর 15 মিনিটের 20 মিনিটের ভিডিও দেখে কাউকে দোষী সাব্যস্ত করাও আমাদের। আর শামিমার স্বামী আলাউলের সাথে কথা বলেছে কিনা আমরা কিন্তু তাও জানি না। আর সুজনের বউ মিথিলা যে কাজ করে না, তাও কিন্তু এগুলা বলা অসম্ভব। কম বেশি কাজ করবেই, হয়তো বা রান্নাবান্না, এখন যেহেতু স্বামী এসেছে রান্নাবান্না বা বেশি কাজে যাচ্ছে না, আস্তে আস্তে সংসারে মনোযোগী হবে, বাচ্চা কাচ্চা হলে আরও বেশি হবে। তো যাই হোক, এগুলা কথা ভিডিওতে না বলাই ভালো। সোনিয়া আক্তার রিমা আপা, আপনি খুবই ধৈর্য আছেন, আপনার ভিডিও নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কারণ আপনি বুঝেন দর্শকের মন কিভাবে রক্ষা করতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে বা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ধরে রাখতে হবে। এই পলিসিতে কিন্তু সুজন মিথিলা নাই, একেবারেই নাই। সুজন মিথিলা কিন্তু দর্শকের কামাই খায় না বা সোশ্যাল মিডিয়ার কামাই খায় না। তো তারা ইচ্ছাকৃতভাবে আপনার ভিডিওতে আসবেও না, আর বিশ্বের মতো দেখাবে। আপনার ক্যামেরা দেখলেই ওরা অন্য সাইডে চলে যাবে। আমি আগেও বলেছি, এখনও বলে নিলাম। শুনেন, ভদ্রতা হচ্ছে মানুষের ন্যূনতম অধিকার। এই ন্যূনতম অধিকারটুকু শামিমার স্বামীকে সুজন মিথিলা দেখাবে, এটাই আমি জানি, কিন্তু হয়তোবা ক্যামেরার সামনে এগুলো দেখায় নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।